গুড মর্নিং, সুপ্রভাত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের সকালটা একদম অন্যরকমভাবে শুরু হওয়ার কথা ছিল, যদিও শুরুটা খুব খারাপ হয়নি, তবে যেটা প্ল্যান করেছিলাম কাল রাত 2টোর সময় সেই প্ল্যানটা সাকসেসফুল করে উঠতে পারলাম না। কেন পারলাম না সেটা তো তোমাদের বলছি, কিন্তু এই জিনিসটা রোজকারের। অ্যানি চুল মুছবে না, আর অ্যানির মাম্মা তো জোর করে চুল মুছে দেবে। বাইরে পড়ছে বৃষ্টি, আর এই সময় যদি এত বড় বড় চুল না মোছে ঠান্ডা লাগবে না বলো? কিন্তু কে বোঝে, আর ওকে বোঝাবে কে? কার সাধ্য? একমাত্র পারে ব্যঙ্গমা ব্যঙ্গমী, যার গল্প বলতে বলতে প্রত্যেক দিন ওর চুলটা মোছানো হয়, আর লক্ষ্মী মেয়ের মতন না তখন চুলটা মুছে নেয়। হ্যাঁ, ঠিকই শুনেছো, কাল রাত্রি 2টোর সময় সব পাগলগুলো একটা জায়গায় বসে একটা স্পেশাল প্ল্যান করে যে আজকে ভোর 5টার সময় উঠে একটা জায়গায় যাওয়া হবে এবং সেখান থেকে কিছু জিনিস আনা হবে। কাল রাত যখন 2:10 আমরা এই প্ল্যানটা করি, তখন থেকে বৃষ্টির যা তেজ আরও বেড়ে গেছিলো। আর সারা রাত ধরে বৃষ্টি, সকালবেলায় যেই টাইমটায় বেরোনোর সেই টাইমটায় উঠে যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে টের না পেলেও একটু নিচু জায়গায় কিন্তু জল জমে গেছে। তবে প্ল্যান এ না হলেও প্ল্যান বি কিন্তু আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কত কিছু প্ল্যান ছিল, বৃষ্টি সব ম্যাচাকার করে দিয়েছে। কালকে রাত্রিবেলায় প্ল্যান হয়েছিল আজকে কবরডাঙ্গা বাজারে ভোর ভোর যাওয়া হবে। কবরডাঙ্গা বাজারটা একটু বড় বাজার, আমাদের এই বাজারের তুলনায় অনেকটাই বড় বাজার। তো সেই সমস্ত প্ল্যান ছিল যে ওখানে গিয়ে সেই সব বাজার টাজার করে আজকে সুন্দর সব আয়োজন করা হবে, কিন্তু সমস্ত কিছুই ভেস্তে গেছে। সারা রাত ধরে কালকে বৃষ্টি হয়েছে মোটামুটি। কাল যখন আমরা প্ল্যান করছি তখনও কাল সারা দিনই বৃষ্টি হয়েছে, আর রাতের দিকে তো আরও বেড়ে গেছিলো বৃষ্টি। তো ভেবেছিলাম সকালের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সকালবেলাও টানা সেই একই রকম বৃষ্টি সারা রাতই হয়েছে। তো এখনও ঝিরিঝিরি করে পড়ছে। আজকে তো আমি তাও ভেবেছিলাম যে কিছুই মনে হয় যেগুলো যেগুলো প্ল্যান কালকে হয়েছিল কিছুই হবে না, তার মধ্যে চিকেনটা চলে এসছে। তাই জন্য ভাবি যে এই তুমি বলে এসছো না যে তাহলে চিকেন না আমি ডিম করছি, পুই পুই করে দেখি উঠে গেছে। হ্যাঁ, পুই পুই করে দেখি উঠে গেছে, উঠে গিয়ে মাংস মনে নিয়ে এসছে। তাই ওপর থেকে আমি শোনা গিয়ে স্নান করে আর গন্ধ পাই, আর নিচের গন্ধ থেকে ওপরের গন্ধটা বেশি সুন্দর যায়। আর বিশেষ করে মাংসটা কষলে না তার একটা যে আদা রসুনের যে একটা গন্ধ, আর লবঙ্গর গন্ধটা খুব পাচ্ছিলাম। লবঙ্গর গন্ধ আমি খুব পছন্দ করি। আগের দিন জানো মাশরুমের মধ্যে যে লবঙ্গ ফোড়ন দিয়েছি, সে লবঙ্গ টিপে টিপে খেয়েছি আমি ভাতের মধ্যে, মানে ওর যে ঝাঁঝটা না আমার হেব্বি লাগে। তো এই যে চিকেন হচ্ছে, আর এই পেঁয়াজটা কিসের জন্য? আলু তো চিকেন বিকেলের জন্য। বিকেলে তাহলে ওই যেটা আমি ভেবেছিলাম ওটা করবো। যাক বাবা, প্ল্যানে মনে সব শান্তি। একটা প্ল্যান হলো না ঠিকই, আর একটা প্ল্যান হচ্ছে, মানে প্ল্যান এ প্ল্যান বি দুটো সবসময় আমাদের ভাবা হয়। কেন ওই যে সকালবেলায় বাজারে যাওয়া বৃষ্টির জন্য সেটা তো হয়নি। সেটা হয়নি তো ভালোই হয়েছে না, সেটা ইলিশ বিরিয়ানি হতো। তুমি তো ভালোবাসো না? ভালোবাসি না এটা বলা ভুল, ভালোবাসি, কিন্তু চিকেনটাও ভালোবাসি, ইলিশও ভালোবাসি, চিকেনও ভালোবাসি। প্ল্যান এ প্ল্যান বি দুটো করে ভাবা হয়, যদি এটা না হয় অপশনাল ওটা তো হবে। তো ওই জন্য প্ল্যান বিটা আমাদের হয়েছে। চলো এটা হোক। আমি মিস করলাম না, খাওয়া দাওয়াই বাঙালি। মুখ ছুকছুক করে, এটা খাবো ওটা খাবো মন চায়। যাক, আমাদের এই সব থেকে বড় কথা আনন্দে থাকা মা, তাই না বলো? চলো এদিকে চিকেনটা হোক। পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ফুল খুবই কম ফুটেছে, আসলে বৃষ্টি এত হলে না তখন ঠিকঠাক ফুল ফোটে না, তো অল্প ফুল ছিল বলে একটু তাড়াতাড়ি হয়েছে আজকে পুজোটা। আর আজকে একসাথে দুজনেরই মানে সময় হয়েছে, পুজো দেওয়ারও সময় আর সোনাইকে খাওয়ানোরও সময়, ওই জন্য তাড়াহুড়ো করেই করেছি, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি। সে দেখো রান্না করে বললো আমার খাও হয়ে গেছে, আমার খাও হয়ে গেছে। তোমরা এখনো খাও করতে পারলে না, সোনার খাও হয়ে গেছে। চিকেন রেডি, এখন সোনার হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করবো। একবার সবাই বসেছে, দেখো মাও খাবার খাচ্ছে, তোমার খাবারটাই খাচ্ছে দেখো। তুমি তো খাও না, ওই খাক। মাও বুনুর খাবারটা খুব তৃপ্তি করে খায়।
বাবুলি দেখো মা ছোট বাচ্চা হয়ে গেছে মা দেখো বাবুলি বাবুলি। আমার বাচ্চাটা সবই ভালো, শুধু চুলটা একটু বাঁধে না, ওই জন্য একটু পচা, একটু পচা, বেশি না। বাবা কত চেষ্টা করলো, বাঁধলোই না। বেচারা আমার আইসক্রিম গুলো কাঁদছে আজকে, এত বৃষ্টির মধ্যে কি ও ভোট পাবে? এই যে একদম রেডি, তবে এই ঠান্ডার মধ্যে আর সত্যিই খেতে ইচ্ছা করছে না, মানে বৃষ্টি পড়ে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে, পাখার হাওয়া বেশিক্ষণ লাগছে না, তার মধ্যে আবার আইসক্রিম খেলে আর বাঁচবো না। চলো ওবেলার কিছু কাজ এগিয়ে রাখা যাক। যেমন ময়দাটা মেখে রেখেছি, আমরা একটু ভালো মন্দ খাবো আর মেয়েটা খাবে না, তার জন্য ও বেশ দুদিন ধরে আবার মোমো মোমো করছিল। চিকেন নিয়ে গেলে সামনেই সাথে সাথে বলে মামা মোমো খাবো, তো ওই জন্য আজকে আমাদের চিকেন থেকে একটু চিকেন রাখা হয়েছে। এবেলা তো নর্মাল চিকেনের ঝোলই খাইছে, আর ওই বেলাতে একটু মোমো করে দেবো, জাস্ট সামান্য টিফিনের মতন। আর এটা দিয়ে রাতের আমাদের রান্না হবে, তো তাই জন্য ক্যাপসিকাম পেঁয়াজ সব ধুয়ে নিয়েছি, কাটবো। বেশ কিছুদিন ধরে আমাদের সন্ধ্যাবেলায় মানে রাতের রান্না হচ্ছে, এমনিতে রাতের রান্না লাগে না, কিন্তু এই সব নিত্য নতুনের চক করে বেশ কিছুদিন ধরে হচ্ছে। আজকে মনে হয় ঝরবে না, এরকমই চলবে সারাদিন। এমনি কালার ঠালারগুলো এত সুন্দর, কিন্তু এত বেশি হসকায় উল্টে নি এই চকটটা, তাও হসকায়। দেখছো দাঁড়ায়। রাতের রান্নার মোটামুটি সমস্ত জোগাড়জাটি কমপ্লিট করে ফেলেছি। যেগুলো যেগুলো লাগবে, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর এগুলোর কুচিগুলো না একদম মানে মিহি কুচি লাগবে আমার। রাতের কাজটা এই সময় করে রাখলে মনে হয় যেন অনেকটা সময় বাঁচিয়েছি, কিন্তু আলটিমেট ব্যাপারটা সেই একই, তখন করাও যে এখন করাও তাই। তো আর এখানে মেখে রেখেছি সোনাইয়ের জন্য ময়দা, তো এটা একদম অল্প একটুই মেখেছি আজকে, যেহেতু সোনাইয়ের মতন করেই হবে। অনেকে আমাকে বলো যে দিদি মোমো যখন আনি ভালো খায় আটা দিয়ে করে দেখবে, খাবে দুটো মোমো, সেটা যদি আটা দিয়ে করে দিই এত মুখে স্বাদ, ওরে বাবা তাকে খাওয়ানোটা অসম্ভব হয়ে যাবে। ওই ভক্তি ভরে খায় দুটো, ঠিক আছে টিফিনের কাজটা তো হয়, তো সেই জন্য আর সেটার মধ্যে আটা দিই না। আটা দিয়ে যদি করেও দিই ও সেটা খাবে না, কারণ সামান্য একদিন মোমোর মধ্যে একটু গাজর দিয়েছিলাম যে সমস্ত সবজির মধ্যে, আর এই রকমই মিহি কুচি করে দিয়েছিলাম, রসুনটা যেমন মিহি কুচি ওরকম, যাতে ও বুঝতে না পারে। কিন্তু গাজরের যে গন্ধ বা যে একটু টেস্ট ওর জিভে যেই লেগেছে, সেদিন মোমোটা খাইই নি। সেই জন্য যেটা ভালো খায় তার মধ্যে আর এটা সেটা করে লাভ নেই, কারণ আমাদের পছন্দের খাবারের মধ্যেও যদি কেউ এটা সেটা দিয়ে দেয় যেটা পছন্দ করি না, সেটা কি ভালো খাই আমরা? তো ওই জন্য থাক, এখানে ময়দাটা মেখে রেখেছি, এটাও বেশ খানিকের জন্য এখানে থাক, সন্ধ্যেবেলা এসে করবো। আর এটাকেও ঢাকা দিয়ে রেখে যাই, সন্ধ্যেবেলা জাস্ট এসে রান্নাটা করলেই হয়ে যাবে। ব্যাস, থালাটা একটু ছোট নিয়ে ফেললাম, না হয়ে যাবে। ওপরে উঠে যাচ্ছিলাম, লাইটটা অফ করিনি। মা আসছে না দেখে সোনাই মাম্মার খোঁজে নিচে চলে এসেছিল। আমি বললাম তুমি যাও মাম্মা, আমার হয়ে গেছে, আমি এই যাচ্ছি, এসে গেছি। তুমি চশমা পড়েছো? আমি বলেছিলাম যে একটু মিল্কি বার এনে লুকিয়ে লুকিয়ে আমায় দিতে, দেখো আমার খেতে ইচ্ছা করছে, আর আমি এমনিতেই দুটো বলেছিলাম যে সোনাইয়ের জন্য একটা, সোনাইয়ের মাম্মার জন্য একটা। আর দাদান তো একদম সচক্ষে সামনে এনে বলছে এ নাও তোমার একটা, তোমার মাম্মার একটা।
ও খাচ্ছে না, কিন্তু সেই তো আমি সন্ধ্যের টিফিনটা তো লেট হয়ে যাবে এটা খেলে। একটু কিছু ওনার পেটে পড়লে ওনার পরেরটা পেটে দিতে গেলে 10 মিনিট 20 মিনিট দেরি করতে হয়, দেখলে? ঠিক আছে, খেয়ে নাও, এখনই খেয়ে নাও, তাহলে আরেকটু পরে আমি তোমাকে তাহলে দিতে পারবো। খুলে দেবো এটা? ওর কারণ খিদের টান হয়নি তো। চলো, মাম্মার যখন এত ইচ্ছা করছে মাম্মাই খেয়ে নিক। আমার খুব আজকে মিল্কি বার খেতে ইচ্ছা করছে। ইচ্ছা করে না জন্য আমি চকলেট নিয়ে এসে শুই, যে যদি বাই চান্স রাত্রে আমার খেতে ইচ্ছা করে তাহলে আমি ওটা বসে বসে খাই, খেতে খেতে ওয়েব সিরিজ দেখি। যদি সেদিনকে ধরো সোনাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তাহলে ইচ্ছা করে না। আবার চকলেটের পোকা, আমি চকলেট খেতাম আর চকলেটের এই খাপগুলোকে জমিয়ে জমিয়ে রাখতাম, আর এগুলোকে বেকায়দায় ছিঁড়তাম না, একদম এই সিল থেকে ছিঁড়তাম। এখান দিয়ে ছিঁড়ে এরকম পুরো ডায়েরির ভাজে একদম সমান হয়ে থাকতো, কত জমিয়েছিলাম। ব্যাগের মধ্যে ছিল এতগুলো, একদম পাত পাত করা, মানুষ টাকা রাখে দিলাম সুন্দর একদম পাটে পাটে করে ভাঁজ করে। ক্যাডবেরি বাক্সটাকে রেখেছে, বাক্স না, ক্যাডবেরি সব খামগুলো। কতটা হয়েছিল বলো? এই বাড়িতে নিয়ে এসছি তো, মানে ছড়ালে না পুরো, মানে একটা এই বালিশ পুরো ঢেকে যাবে যদি আমি ছড়াই। মানে কত যে ওর মধ্যে শয়, কারণ আমি ম্যাক্সিমাম টাইম কিছু খেতাম না খেতাম, আমি চকলেটটা খেতামই, আর সব রকমের রয়েছে ওর মধ্যে। তো এখন তার জমাই না, আগে যেটা রোজ মনে হতো এখন সেটা মাঝে সাঝে মনে হয়। কিনে এনেছো না গাছের? কেউ দিয়েছে? না কিনে এনেছি, 150 টাকা জাম। মামা না ধুলে খাওয়া যাবে না, ধুয়ে নিয়ে আসছি। জামগুলো বড়, কিন্তু এটা খেলে না গলাটা কেমন, বুকটা কেমন করে। খেয়ে দেখ একটা, তো যদি ভালো লাগে ধুয়ে নিয়ে আসছি। তবে দেখে আমারই লোভ লাগছে। সব কটা ধুয়ে লাভ নেই বলে, দু একটা ধুই। তুমি খাওয়া না, দু একটা খাওয়া। হ্যাঁ, সব ধুলে নষ্ট হয়ে যাবে কাকাই। জাম খাও। আজকেও বানাচ্ছি ড্রামস অফ হেভেন্স, আর আজকের পিসগুলো না একদম সেই, মানে ওই বড় ড্রামস্টিকের থেকেও এগুলো দিয়ে বেটার হয়, কিন্তু বড় ড্রামস্টিক একটা দিলেই যেমন হয়ে যায়, এগুলো একটা দিলে হবে না, এটা 2 পিস 3 পিস হলেও ভালো হয়। তো সেই জন্যই আগের দিন যেহেতু বড়টা দিয়ে খাওয়া যায়, আজকে ছোট ছোট সব ডানার পিসগুলো আনা হয়েছে। সকাল থেকে এটাকে নুন লেবু মাখানো ছিল, এখন জাস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, আর তার সাথে একটু সামান্য বেসন। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মেখে নিয়েছি। আর এগুলো তো দেখিয়ে দিয়েছি যেগুলো আমার লাগবে, কিন্তু এটা পরে, আগে এটাকে আমি ভেজে নেব। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, একটু গরম হোক। আর এর রেসিপি আমি আগেই শেয়ার করে দিয়েছি, তবে আজকে একটু আলাদাভাবে করছি, মানে একটু বিস্কিটের গুঁড়োও অ্যাড করছি যাতে এটা একটু ক্রিস্পি হয়। তো আগের দিনও বেশ ভালো খেয়েছে সবাই, যার কারণেই আজকে আবার সবার রিকোয়েস্টেই বানানো। আশা করছি আজকেরটা তার থেকেও ভালো খাবে, কারণ এটা ক্রিস্পি যদি হয় তাহলে খেতে আরও টেস্ট হবে। তো চলো এটার ওপর থেকে ছড়িয়ে দেবো, কারণ একটা একটা করে কোট করবো না, ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়েই চটপট তেলে দিয়ে ভেজে নেব। এইভাবে দিয়ে দিয়েছি, এবার একটা একটা তুলে তেলে ছেড়ে দেবো। চিকেনগুলোকে একে একে ভেজে তুলে রাখবো। এটাতে বসিয়ে দিয়েছি মোমো, আর এটাতে হবে এখন ড্রামস অফ হেভেন্স। তো প্রথম তেলটা যেই তেলে ভেজেছি সেই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে একে একে সব যাবে। তারপরে যাবে ক্যাপসিকাম, তারপরে যাবে রসুন, তারপরে লঙ্কা আর চিজ। ক্যাপসিকাম, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পরপর আরও দুটো জিনিস দিয়ে দেবো, আর এদিকে মোমো রেডি হয়েছে, মোমোগুলো নামিয়ে নেবো। এখানটা ফাঁকা করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন। ভালো গন্ধ হয়েছে। এবারে পরপর দিয়ে দেবো শেজওয়ান সস, সোয়া সস, টমেটো সস, আর লাগবে যেটা আমার সেটা 1 টুকরো পাতিলেবু। ভাজা ভাজা হয়ে এসছে, এবার সসগুলো দিয়ে পাতিলেবু দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে চিকেনটাকে দিয়ে টস করেই নামিয়ে দিলেই রেডি ড্রামস অফ হেভেন্স। চলো একেবারে ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদের।
এই হচ্ছে ড্রামস অফ ইভেন্টসের আজকের ফাইনাল লুক। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, ব্যাস কমপ্লিট। আর ঝালটা একটু চেখে দেখছিলাম যেন একটু কম লাগছিল, একটু গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো নুন মিষ্টিটা তো দিতেই হবে, নাহলে এই ব্যাপারটা টক ঝাল মিষ্টি হবেই না।